আপনাদের নামগুলো নথিভুক্ত করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। এসব করতে দেবেন না। কেন্দ্র আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে। 100 দিনে যারা কাজ করেছে তাদের টাকাটাও দেয়নি। যারা 100 দিনে কাজ করেছেন টাকা পাননি। পারলে যারা পারবেন, আমি 2 তারিখ থেকে আপনাদের জন্য কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে একটা ধর্ণা শুরু করব আপনাদের জন্য। পারলে যারা ভাতা পাননি তারা আসবেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমাদের যারা আছেন, এমএলএরা আছেন, তাদের নিয়ে যাবেন। 2 হচ্ছে 11 লক্ষ হাউস ক্লিয়ার হওয়ার পরেও সেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আমি তাদেরও বলছি, তারাও যাদের নাম লিস্টে আছে আপনাদের জেলার লিস্ট ডিএমের কাছে নিয়ে নেবেন। সব জেলার লিস্ট ডিএমের কাছে নিয়ে নেবেন। তার কারণ ডিএমের কাছে পুরো ব্লক ওয়াইজের লিস্ট আছে। তারা যারা পারবেন 3 তারিখে আমার ধর্নায় যাবেন। মনে রাখবেন, যখন 100 দিনের কাজ হতো এটা পুরো সেন্ট্রাল ফান্ডেড প্রোগ্রাম ছিল, কম্পালসারি ছিল, কিন্তু বিজেপি সংবিধান মানে না। এরা মানুষকে ভালোবাসে না। যেমন বিজেপি তেমনি সিপিএম, এরা সবাই বাম রাম সাম এক। পঞ্চায়েতে দেখেছেন, অ্যাসেম্বলিতে দেখেছেন, জেলা পরিষদে দেখেছেন, লোকসভায় দেখেছেন। আপনারা 2 হাত ভরে আমাদের দিয়েছেন, তাই আমরাও 2 হাত ভরে আপনাদের দিচ্ছি। একটা বড় কাজ করেছি, পরিযায়ী ভূমিক এখানে তৈরি হচ্ছে। যারা বাইরে কাজ করে, আপনাদের আত্মীয় স্বজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি, আমি তাদের পরিবারকে সাহায্য করে দিই এবং চাকরিও করে দিই। এখন আমরা একটা সিস্টেম করছি, শামিরুল ইসলামকে দিয়ে একটা বোর্ড তৈরি করেছি। যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, বাইরে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার আপনি 1 সেকেন্ডে করতে পারবেন। কেউ আপনার বাড়িতে অসুস্থ, তাকে খবর দেবেন, 1 সেকেন্ডে করতে পারবেন। কেউ অসুস্থ, তাকে নিয়ে আসতে চান, আমাদের বলবেন, আমরা নিয়ে আসব। এবং শুধু একটাই রিকোয়েস্ট, পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার লিস্টে থাকে। তা নাহলে এই বিজেপি আর বিজেপির দালাল সিপিএম এবং আদার্সরা তারা কি করবে, তারা এনআরসি করে সব মানুষকে ভাগিয়ে দেবে। মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে, বিএসএফ অনেক অত্যাচার করে, গুলি করে মানুষ মারে। নতুন একটা কায়দা শুরু করেছে, বলছে আমাদের একটা কার্ড নিতে হবে। জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে? কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে? আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, স্মার্ট কার্ড আছে, 100 দিনের কার্ড আছে, কন্যাশ্রীর কার্ড আছে, ঐক্যশ্রীর কার্ড আছে, শিক্ষাশ্রীর কার্ড আছে, সংখ্যালঘুর কার্ড আছে, জয় জোহারের কার্ড আছে, কিষানদের কার্ড আছে, মজদুরদের কার্ড আছে, আশাদের কার্ড আছে, আইসিডিএসদের কার্ড আছে, সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে। আর কত কার্ড চাই? আসল প্ল্যানটা কি বলুন তো? ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিভুক্ত করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। এসব করতে দেবেন না। কার্ডের যদি প্রয়োজন হয়, আমি ডিএমকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ডিএম মাস্ট ইনস্ট্রাক্ট অল দ্য বিডিও অ্যান্ড এসডিও। যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায়, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে। আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত, তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। বিএসএফ বর্ডার সামলাবে, যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে, কয়লা পাচার না করে। এটা আমাদের জায়গা নয়, এটা বিএসএফের দায়িত্ব। তারা এগুলো করে, নিজেরা টাকা খায়, কোটি কোটি টাকা বানায়,
আর বলে দেয় আমার ধর্ম তোমায় মানতে হবে। শুনছি আবার ইউনিফর্ম সিভিল কোড করবে। এবার একটা কথা যদি আপনাদের জানাই, মুসলিমদের মধ্যে সবাই কি এক নিয়ম মানেন? শিয়াও আছে, সুন্নিও আছে। কেউ মহরম করেন, কেউ করেন না। আদিবাসীদের মধ্যে নানা রকম নিয়ম আছে, তারাও তো হিন্দু, কিন্তু তারা ট্রাইবেল, তাদের বিয়ের প্রথা আলাদা, তারা ডালাই করে তুলে তারা বিয়ে করে। হিন্দুদের মধ্যেও ব্রাহ্মণ আছে, তপশিলি আছে, মতুয়া আছে, লোকনাথ আছে, অনুকূল ঠাকুর আছে, কায়স্থ আছে, বৈশ্য আছে, সাহা আছে। এক একজনের এক এক রকম রীতি। হিন্দুরা সন্ধেবেলায় বিয়ে করে, আর সংখ্যালঘুদের বিয়ে হয় দুপুরবেলা। তাদের আলাদা রেজিস্ট্রেশন হয়, তাদের আলাদা মত, হিন্দুদের আলাদা মত, খ্রিস্টানদের গির্জায় হয় তাদের আলাদা মত। এটা মাথায় রাখতে হবে। আমার 5টা আঙুল আছে, বলুন তো 5টা আঙুল কি সমান? কিরে আঙুলটা ছোট, মাঝের আঙুলটা লম্বা বেশি, বুড়ো আঙুলটা মোটা বিজেপির জন্য। বলুন তো আপনারা। তাহলেই সমাজে কেউ হিন্দু থাকবে না, কেউ মুসলমান থাকবে না, কেউ শিখ থাকবে না, কেউ খ্রিস্টান থাকবে না, কেউ ওবিসি থাকবে না, কেউ মা থাকবে না, কেউ মাদার থাকবে না, কেউ আম্মা থাকবে না। ইলেকশনে জিতে সব ডিমের দোকান বন্ধ বিজেপি রাজ্যে, সব ডিমের দোকান বন্ধ, কেউ ডিম খাবে না। কে কি খাবে তার নিজের ব্যাপার। কেউ যদি ভেজ হয় আপনি ভেজ খান, আমার কোনো আপত্তি নেই। ভেজেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, জৈনরা ভেজ খায়, অনেক মারোয়ারিরা খায়, আমাদের তো কোনো আপত্তি নেই। তাহলে আপনি আমার খাবার ওপর ইন্টারফেয়ার করবেন কেন? বলছে মাছের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ। এ আবার কি কথা? মাছ, মাংস, ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি বলবে? হাট্টি মাটিম টিম, আর তোমাদের ভোটে পারবো ডিম। প্রেগনেন্ট মাদাররা ডিম খায়, বলে না খাওয়া যাবে না। কেন? বিজেপির অর্ডার। আর সিপিএম বিজেপির 1 নম্বরের দালাল। দেখেননি 34 বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের। আমি তো 2টো সিট দিতে চেয়েছিলাম মালদায়, একটাও এমএলএ নেই। বলে হবে না। আমি বললাম কটা চাই? 42। 42-এ 42টাই হারবে, আর বিজেপি জিতবে। আর বাংলা এসে তারা মস্তানি করবে, লুট করবে, মানুষকে খুন করবে, অত্যাচার করবে, তাড়াবে। আমি হতে দেব না। আমার ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি বিজেপিকে লড়তে পারি। একটা ঘটনা আমার কানে এসছে, যদিও তাদের সাথে পারিবারিক সম্পর্ক আমার আছে, পলিটিক্যাল সম্পর্ক নেই। আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বাংলায় মা মাটি মানুষের আশীর্বাদে। আমি ভাবলাম গেটার ইন্টারেস্টে সবাই কাজ করবে। আমি প্রস্তাব দিলাম প্রথম, তোমাদের একটাও এমএলএ নেই, ঠিক আছে তোমার মালদার 2টো সিটে আমি 2টো সিট দিচ্ছি, আমি তোমায় জিতিয়ে দেবো। বললো না হবে না, সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান। আমরা ভাই নমস্কার, আমাকে আমার মতো করতে দাও, আমি সিপিএমের সাথে চলতে পারবো না। ওরা আমার মাথায় মেরেছে, ওরা আমার পায়ে মেরেছে, ওরা আমার কোমরে মেরেছে, ওরা আমার চোখে মেরেছে, ওরা কত মানুষের জীবন কেড়েছে, ওরা কাট্টা মসজিদ করেছে, ওরা কি করেনি, একটার পর একটা অত্যাচার করেছে। ভিক্ষে পাওয়ার দরকার নেই, সব রাজ্য টাকা পাবে, বাংলা পাবে না। কেননা বিজেপির কালারে আমাকে রং তৈরি করতে হবে, বিজেপির লোগো আমাকে লাগাতে হবে,
বিজেপির নাম আমাকে লাগাতে হবে, আমি লাগাবো না বন্ধু। আমি মরতে রাজি আছি, কিন্তু আমি মাথা নত করে লড়তে রাজি নই। আমি মাথা নত করে মরতে জানি না, আমি মাথা নত করে মরতে রাজি নই। প্রয়োজন হলে আঁচল পেতে মানুষের কাছে দাঁড়াবো, মাগো একটা টাকা দেবে, একটু চাল দেবে, আমি মামাটি মানুষের সংসারটা চালাবো। আমরা সবাই এক, এটা আমাদের পরিচয়। নিশ্চিন্তে থাকুন, মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজ আমাদের। আমরা থাকাকালীন কারো জীবনে কোনো দুর্ঘটনা ঘটবে না। দুর্ঘটনা ঘটলে গভর্নমেন্ট আপনাকে সাহায্য করবে। আপনাদের সামাজিক নিরাপত্তা, আপনাদের আর্থিক নিরাপত্তা, আপনাদের সাংসারিক নিরাপত্তা, আপনাদের পারিবারিক নিরাপত্তা, মনে রাখবেন আমরা আছি, ছিলাম, থাকবো। আমি মিটিংয়ে আস্তে আস্তে হেলিকপ্টার একটা মেসেজ পেলাম যে কংগ্রেসের একজন নেতা, রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট, ওর গাড়িতে নাকি কে কাচ মেরেছে। পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো সব পছন্দ করি না, আমরা করিও না। এসব করে ফর নাথিং নাটক করে কী লাভ। পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। কিন্তু আমি ঘটনার নিন্দা করি, কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি। বিহারে সবে বিজেপি, সিপিএম, বিজেপি আর নীতিশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে, কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কোনো পার্টি মিছিল করতেই পারে, মিটিং করতেই পারে, শান্তিপূর্ণভাবে মিছিল করুক, মিটিং করুক, আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা মনে রাখবেন, আজকে কত তারিখ? 31 তারিখ। 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, আইসিএসসি, সিবিএসসি। তাই কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আইন অনুযায়ী রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। যদি কাউকে একান্তই মিটিং করতে হয়, ইনডোরে করতে পারে বক্স লাগিয়ে, যেমন আমরা আজকে সম্ভবত মিটিং করছি বক্স লাগিয়ে। আমি রাস্তায় নিশ্চয়ই মাইক লাগাইনি, কারণ আমরা মেনটেন করি এটা।